আসসালামু আলাইকুম আরেকবার। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি। আল্লাহ ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ। সবার প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে এরকম একটা দিনী প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, এবং সেই সাথে সকল উস্তাদগণের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি, এবং আল্লাহর কাছে তাদের উত্তরোত্তর তাদের হায়াত বৃদ্ধি করার জন্য, তাদের মঙ্গল সফলতা এবং মঙ্গল কামনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি যে এই এই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার দিনের যে বুঝগুলা, দিনের যে জ্ঞানগুলা, সেটা প্রতিনিয়ত অর্জন করতে পারছি। আমি যদি আমার পরিচয়টা দিই, দেখা যাচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে নাটোর জেলায়। আর ঢাকাতেই আমরা বড় হয়েছি, ছোটকাল থেকে আমরা ঢাকায় থাকি। তো আমি এখন একটা প্রাইভেট সেক্টরে জব করতেছি, যেটা আরএমজি সেক্টর। আরএমজি সেক্টরে কমার্শিয়াল সেক্টরে আছি আমি। তো সেখান থেকে আমার হচ্ছে ডিউটি, যদি আমি বলি যে সকাল 8টা থেকে আমার অফিসে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়, এবং আস্তে আস্তে প্রায় অফিসের কাজ শেষ করে আসতে বাসায় ফিরতে ফিরতে আবার রাত 8টা বেজে যায়। তো দেখা যাচ্ছে যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত দীর্ঘ একটা অফিস টাইম পার করার পরে বাসায় এসে সেই পড়াটা আবার নতুন করে করা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। এবং বাসায় আমার আমার বাচ্চা আছে, যার বয়স হচ্ছে 3 বছর। তো বাসায় আসলে ওকেও আমার সময় দিতে হয়, কিন্তু তারপরেও আসার পরেও এই ওস্তাদদের পড়া, তারপরে এগুলো তারা এত সুন্দরভাবে বোঝায় এবং এত সুন্দরভাবে করায়, আমার প্রতিনিয়ত মনে হয় যে আমি মনে হয় এটা পারবো না, আমার মনে হয় পড়ে যাচ্ছি, বা এবং অন্যান্যদের তুলনায় আমি একটু কমে পিছিয়ে আছি, কিন্তু তারপরে আমি এটাতে লেগে আসছি যে না, অ্যাটলিস্ট আমি কিছু না জানার থেকে, আমি হয়তো আগে দিনের পথে যদি যখন প্রবেশ করেছি, এই প্রবেশ করার পর থেকে এখন পর্যন্ত যতটুকু আমি শিখেছি এই এই প্ল্যাটফর্মের মাধ্যমে, আমি এতটুকু শিখতে পারতাম না যদি এটা যখন সাথে আমি যুক্ত না থাকতাম। কিন্তু এখন এই যুক্ত থাকার কারণে আমি যতটুকু, হয়তো 100% পারতেছি না, কিন্তু 50% থেকে 70%, 80% এভাবে ক্রমান্বয়ে আমার কিছু কিছু বাড়তেছে জিনিস, যে জিনিসগুলো আমি প্রতিনিয়ত অর্জন করতেছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এই অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে। তো এবং এইখানে যে সিলেবাসটা প্রতি একটা ঘন্টায় যে আমাদের যে পড়ানো হয়, এই একটা ঘন্টা আমি মনে করি যে এটা আমার জন্য, কার জন্য কি এরকম জানি না, কিন্তু আমার জন্য পারফেক্ট। কারণ এর থেকে যদি বেশি আবার দেওয়া হতো, তাহলে আমি আবার এটা ওভারকাম করতে পারতাম না, হয়তো এইখান থেকে আমার ফল আউট হয়ে যেত। এই জন্য সিলেবাসটার প্রতি আমার আসলে, প্রত্যেকেই বলেছে সিলেবাসটার প্রতি, এই জন্য আমারও পার্সোনালি থেকে এটাই যে এই সিলেবাসটা এত সুন্দরভাবে গোছানো হয়েছে যে আসলে এটা যারা চাকরিজীবী, এই যে আমার মতো যে লং টাইম ডিউটি করে এসে তারপরে আবার এটা করতেছে, এবং ক্লাসের পর ক্লাসেই মুখস্থ হয়ে যাচ্ছে, এটা আমার জন্য আসলে খুবই একটা অর্থবহ একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। এই জন্য আমি এটার সাথে এই প্রথম থেকে যুক্ত আছি। ইনশাল্লাহ আমার ইচ্ছা আরও পরবর্তীতে যুক্ত থাকবো। এবং যার কথা বললেই না বললেই নয়, আমাদের হচ্ছে ওস্তাদ ইলিয়াস আহমেদ হজরত, উনি এত সুন্দরভাবে আমাকে বোঝায় এবং সবসময় এত সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে শেয়ার করে। আমি মাঝে মাঝে ক্লাস মিস করে ফেলি, কারণ হচ্ছে দেখা যায় রাত্রে আসি, রাত্রে 8টার পরে আসার পরে খাওয়া দাওয়া, রাত্রে নামাজ শেষ করে বা বাচ্চাকে সময় দেওয়ার পরে ঘুমাতে ঘুমাতে অনেক সময় 12টা বেজে যায়, 12:30 বেজে যায়, 1টাও বেজে যায়। তো হঠাৎ করে দেখা যায় অনেক সময় আমি এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না, হয়তো নামাজ শেষ করে এসে হঠাৎ করে এসে ঘুমাই পড়ছি। ওস্তাদটা তখনই আমাদেরকে নক দিয়ে বিভিন্ন বারবার নক দিয়ে আমাদেরকে ক্লাসে অ্যাটেন্ড করায়। তো এই জিনিসগুলো আসলে অনেক আন্তরিকতার ব্যাপার, ঠিক আছে, যে তারা যে আন্তরিকতা থেকে আমাদেরকে এতটা এগিয়ে নিয়ে গেছে, এটা আসলেই খুবই প্রশংসার দাবিদার, এবং এটা আসলেই আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করার মতো বিষয়। তো সর্বোপরি আমার কথা হচ্ছে এটাই, যে সবাই এই প্ল্যাটফর্মে অবশ্যই যুক্ত থাকবেন, এবং সেই সাথে আমার মতো যারা আছেন আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি, এবং এই প্ল্যাটফর্মের উত্তরোত্তর ভবিষ্যৎ এবং উন্নতির কামনা করছি। তো এই ছোট্ট একটা কথা দিয়ে আমি আমার কথা শেষ করতেছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং সবাই সকলের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ।